আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। বেতেরের নামাজ। বেতেরের নামাজ নিয়ে অনেক ধরনের কনফিউশন আছে আমাদের অনেকের ভিতরে। তো আমি আহ, এটার কনফিউশনগুলো আজকে দূর করার চেষ্টা করব। ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমত, আহ, জানার বিষয় হচ্ছে যে বেতেরের নামাজ এটা কি ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নত। তো আমি এটা নিয়ে দীর্ঘ আলোচনা করা যেতে পারে। আমি যদি সংক্ষেপে বলি যে ইমামগণ বা আলেমগণ যে সমস্ত মতামত দিয়েছেন, অনেক ধরনের দলিল আছে। তাতে বলা যায় যে এটা ফরজ বলা যাবে না কোনোভাবেই, এবং কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন যদিও, তবে ওয়াজিব না বলে এটা সুন্নতে মুয়াক্কাদা বলাই উত্তম। তবে কোনোভাবেই এই নামাজ অন্যান্য সুন্নতের মতো ছেড়ে দেওয়া যাবে না, এবং সেটা আহ, খুব কঠোরভাবেই সেটা নিষেধ করা হয়েছে যে কোনোভাবে এই নামাজটা ছেড়ে দেওয়া যাবে না। আর এরপরে যেটা আসে যে নামাজের সময়ের ব্যাপারটা কোথায়, কখন। তো এই নামাজের সময়টা অনেক সময়ের ব্যাপ্তিটা অনেক লম্বা সময় ধরে আহ, জারি থাকে। এশার নামাজ সাধারণত এশার নামাজের পরে থেকে সুবহে সাদেকের আগে পর্যন্ত নামাজটি পড়া যায়, এবং আমি যদি কনফার্ম থাকি যে আমি সুবহে সাদেকের আগে ঘুম থেকে উঠতে পারবো, তাহলে পরে পড়াই উত্তম। আর তা না হলে এশার নামাজের পরে আমরা পড়ে নিতে পারি। আর তৃতীয় যে বিষয়টা আছে যে আসলে আমরা বেতরের নামাজটা কিভাবে পড়ব, কয় ওয়াক্ত পড়ব। তো এটা নিয়ে অনেকগুলো দলিল পাওয়া গেছে। যেমন রাকাতের সংখ্যা কত, কিভাবে পড়ব। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উম, কতগুলা বিভিন্ন হাদিস থেকে, এবং এগুলো সহি হাদিস, হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানি যে ভিতরের নামাজ হবে বেজোড় সংখ্যা। তারপরে ভিতরের নামাজ পাওয়া যায় যে মাগরিবের নামাজের থেকে ডিফারেন্ট হবে। যে জিনিসগুলা প্রাধান্য মত সেগুলো আমি তুলে ধরতেছি, বা বৈশিষ্ট্য আমি তুলে ধরতেছি। এবং আহ, রাকাতের সংখ্যা ব্যাপারে যদি আসি, সেই ক্ষেত্রে ১৩ রাকাত পড়া যাবে, ১১ রাকাত পড়া যাবে, ৯ রাকাত পড়া যাবে, ৭ রাকাত পড়া যাবে, ৫ রাকাত পড়া যাবে, ৩ রাকাত পড়া যাবে, এবং ১ রাকাতও পড়া যাবে কেউ কেউ মত দিয়েছেন। তো এটা আমরা কিভাবে পড়ব? যেমন ১১ রাকাত পড়লে আমরা আবার জানি যে রাতের নামাজগুলো হাদিসে এসছে যে আমরা ২ রাকাত ২ রাকাত করে পড়ব। তো সুতরাং আমরা যখন ১১ রাকাত পড়ব, তো আমরা ২ রাকাত ২ রাকাত করে ১০ রাকাত পড়ে ১ রাকাত আলাদা করে উইতরের নামাজ পড়তে পারি। যখন ১৩ রাকাত পড়ব, তখন আমরা ২ রাকাত ২ রাকাত ২ রাকাত করে এইভাবে ১২ রাকাত শেষ করে ১ রাকাত আলাদাভাবে উইতর পড়তে পারি। আবার ১৩ রাকাত এইভাবেও পড়তে পারি যে ২ রাকাত ২ রাকাত করে ৮ রাকাত পর্যন্ত পড়লাম। তারপরের ৫ রাকাত আহ, সালাম না ফিরে একদম টানা পড়ে শেষ শেষ রাকাতে গিয়ে আত্মাহিয়াত পড়া এবং সালাম ফিরে বেতরের নামাজ শেষ করা, এইভাবে পড়তে পারি। এবং ৯ রাকাত যদি আমরা আদায় করতে চাই, সেক্ষেত্রে অষ্টম রাকাত ব্যতীত অন্য কোথাও বসা যাবে না। অষ্টম রাকাতে গিয়ে বসতে পারবো, এবং অতঃপর নবম রাকাত পড়তে হবে। এবং ৭ রাকাত যদি আদায় করি, সেই ক্ষেত্রে শেষ সেগুলোতে শেষ অর্থাৎ সপ্তম রাকাত ব্যতীত কোথাও না বসা। অর্থাৎ আমরা নামাজ পড়ে যাব এবং সেজদা থেকে উঠে যাব প্রতিবার, কোনো রাকাতেই বসবো না।
একদম সপ্তম রাকাতে গিয়ে বসে আত্মাহতে পড়ে সালাম ফিরাবো। 5 রাকাত পড়া যায়। 5 রাকাতেও নিয়মটা হচ্ছে যে 5 রাকাতে আমরা মাঝখানে 2 রাকাত বা অন্য কোনো নামাজে বসবো না বা সালাম ফিরাবো না। একদম 5 রাকাতের শেষ রাকাতে গিয়ে বসে আত্মাহিত পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। 3 রাকাত, 3 রাকাতের ব্যাপারে যেমন হানাফি মাঝহাব থেকে সাধারণত 3 রাকাতটা আমরা যেভাবে আগে বেশি সময় ধরে পড়ি বা অনেকেই পড়েন, যেটা হলো যে মাগরিবের নামাজের মতো 3 রাকাত পড়ি। তো সেইখানে যে পার্থক্যটা হয় মাগরিবের নামাজের সাথে, সেটা হলো যে তৃতীয় রাকাতে গিয়ে আবার আমরা কেরাত পড়ি এবং কেরাত পড়ার পরে আমরা আবার আল্লাহ আকবর ধরে দোয়া কুনুত পড়ি। দোয়া কুনুত পড়ে আমরা 3 রাকাত আদায় করি। এভাবে আমরা করি। তো ইমাম হানিফা ছাড়া বাকিদের বেশিরভাগ মতামত দিয়েছেন যে এইভাবে না পড়ে 3 রাকাত যখন আমরা পড়ব তখন 2ভাবে পড়তে পারি। এক হলো যে 2 রাকাত পরে আমরা বসে আত্মাহিত পড়ে সালাম ফিরিয়ে ফেলবো এবং 1 রাকাত আলাদাভাবে পড়ে সালাম ফিরিয়ে ওয়েতরের নামাজ সম্পন্ন করব। অথবা 3 রাকাত সরাসরি পড়ব, দ্বিতীয় রাকাতে আমরা বসবো না বা আত্মাহিত পড়বো না বা সালাম ফিরাবো না, একদম তৃতীয় রাকাতে গিয়ে বসে আত্মাহিত পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। তো আমার মনে হয় মোটামুটি আমি আলোচনা করেছি। যে এখানে একটা জিনিস এসছে, যেহেতু এই রাকাত সংখ্যা নিয়ে অনেকগুলোতেই শক্তিশালী হাদিস আছে এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বরাত দিয়ে অনেকগুলো হাদিস আছে, আরো অনেক সাহাবীর থেকে বরাত দিয়ে হাদিস আছে, তো তাবেঈনদের থেকে বরাত দিয়ে হাদিস আছে। সুতরাং এটা বলা যায় যে বা আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে উইতরের নামাজটা বিভিন্নভাবে পড়তেন। তো এই জিনিসটা আমার আগে জানা ছিল না। আমরা এই উইতরের নামাজটা এক একদিন এক একভাবে পড়তে পারি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদের সকলের নামাজ কবুল করুন। জি, আসসালামু আলাইকুম।